দেখো শুরুতে যে লাইনটা ছিল এটা দিয়ে বলবো আমারে, মানে এটারে আরো কত সহজে করানো যায়। প্রথম লাইনটা বল একদম। প্রথম লাইন ছিল যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান না টু ওয়ান ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই কত এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা কয় নাম্বার ছিল? 1 নাম্বার। আমরা বলছি 1 কে এটা দ্বারা কি করে গুণ করে, এটা তো আগে থেকে ছিল। তাহলে গুণ করার পর আমরা পাইছিলাম কি? আমরা পাইছিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটাই পাইছিলাম তো, এটা 2 ছিল। একদম সহজভাবে এই অঙ্কটাতে যেহেতু এটাতে ভিতরে বাইরে স্কোয়ার না থাকলে অঙ্ক অর্ধেক কমে গেছে। আমরা এখানে লিখতে পারবো 2 এ এক্স সমান 1 বসিয়ে পাই। তার মানে একটা আনসার আমরা এখানে অলরেডি দেওয়া আছে। এক্স সমান কত? 1 মাইনাস 1, মানে মাইনাস 1 বসে গেলে কি প্লাস 1 মান বসা যাবে। 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 সমান এখানে কি হবে? a ইন্টু 1 স্কোয়ার প্লাস 1। পরেরটা লিখারও দরকার নাই, 0। আমি যখন এখানে 1 বসাবো, 1 থেকে 1 গেলে 0, 0-র সাথে এটা গুণ করলে কি 0, শেষ। তাহলে এবার এদিকে দেখো 1 মাইনাস 1 প্লাস 1 সমান a ইন্টু কি 2, 1 1 কি কাটা সমান 1 সমান কত 2a, a সমান হাফ। এটা কেন এটা সহজ না কঠিন এটা বলে দেন। একটা আনসার হয়ে গেছে, মানে a এর মান কত বাইর করছি? হাফ। এরপরে যে কাজটা আছে এটার জন্য হচ্ছে যে একটু করে মানে বুদ্ধি থাকতে হবে। আগে এতটাও লিখো, যেরকম ইচ্ছে এরকম লিখো। এর মান তো বেড়ে গেছে, তাহলে একটা আনসার শেষ। এবারে কার মান লাগবে? বি এবং সি এর মান। বি এবং সি এর মানের জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করলে হয়, এটা বুঝে দিই। এরপর লিখবে আর কি, সেটা হচ্ছে যে নর্মালি এই ধরনের অঙ্কগুলোতে হচ্ছে পাওয়ার যত থাকে তত থেকে কমতে থাকে। যেমন এখানে সর্বোচ্চ পাওয়ার কত? স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার। এরপর একটার নাম হবে এক্স, এরপর একটার নাম কি ধ্রুবক, আর কেউ নাই। পাওয়ার যদি 3 থাকতো তাহলে 3-র পরে কত? 2, 2 এর পরে এক্স, এক্স এর পরে কি ধ্রুবক। এখন আমার টার্গেট হচ্ছে বের হয়েছে কি কি বাইর করতে হবে? বিসি। এখন আমরা দেখবো বিসি গুলো আসলে কার পাশে আছে, তাইলে হয়ে যাবে। যেমন দেখো এই বি কার পাশে? মনে হচ্ছে এক্স এর পাশে, কিন্তু বাস্তবে এক্স এর পাশে না। বাস্তবে কার পাশে? এক্স স্কোয়ারের পাশে। এখন তুমি শুধু একে দিয়ে কাজ করলে হবে না, কারণ এ এর পাশেও আবার কি আছে। তাহলে আমি এখানে লিখতে পারবি এক্স স্কোয়ার একটা। এবার এটা গেল। এবার দেখো এক্স এর পাশে কি আছে দেখো। এটা দিয়ে যখন এখানে গুণ করবো, এটা কার পাশে? এক্স এর পাশে। এই সিটা কার পাশে? সেজন্য লিখবে এক্স স্কোয়ার এক্স এর সহগ। কি করে গুণ না করে কেমনে অঙ্ক করা যায় যারা বুঝে তাদের জন্য। প্রথমটা এ, এটা কত? বি। এ পাশে এক্স স্কোয়ারের পাশে কত বলো? 1, শেষ। এ পাশে এ বি এর পাশে এক্স আছে, মানে 1 এর সাথে যখন গুণ করবো, কার সাথে গুণ করবো? আবার সি এর পাশে কি আছে? তাহলে প্লাস কত? সি। কিন্তু এ বি এর সামনে একটা কি হবে? মাইনাস হবে। কেন? এই 1 এর কারণে। ইজ ইকুয়াল টু এটা কত হবে বলো? -1। তুমি যদি বুঝে থাকো ঠিক আছে, এবার করে ফেলো। এটা কয় নাম্বার দিবা? এটা দিবে 3, এটা দিবে কত? এবার 3-এ a এর মান বসিয়ে 4-এ বি যেটা বেরোবে এটা বসাইলে আনসার শেষ। এগুলো তার করানোর দরকার নাই। মানে এই জিনিসটা যদি পারো তাহলে অঙ্কটা সহজ। অঙ্ক কঠিন হয়ে যায় যদি ভিতরে স্কোয়ার থাকলে, বাইরে স্কোয়ার থাকলে দেখবা যে অঙ্ক সহজ। করো।